রাধে রাধে বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এত দেবতার মাঝে শুধু শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন? মানুষের মতো রং না হয়ে কেন আকাশ আর সমুদ্রের মতো? আজকে তোমাদের কাছে এই ভিডিওয় আলোচনা করব শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে শ্যাম। শ্যাম মানে পুরো নীল নয়, আবার কালো নয়, এক গভীর নীলাভ আভা, ঠিক নতুন মেঘের মতো। আকাশকে যেমন শেষ করা যায় না, সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, ঠিক তেমনই শ্রীকৃষ্ণও অসীম, তাই তার রং নীল, যেন বোঝায় তিনি সীমার বাইরে। কৃষ্ণ কোনো রাজপ্রাসাদের দেবতা নন, তিনি বৃন্দাবনের দেবতা। যমুনার জল, সবুজ বন, ময়ূরের পালক, এই প্রকৃতির গভীর রঙই তার গায়ের রং। ভক্তরা বলেন নীল রং মানে রহস্য, মানে প্রেম, মানে মাধুর্য। কৃষ্ণকে পুরো বোঝা যায় না, শুধু ভালোবাসা যায়। প্রাচীন শিল্পীরা ইচ্ছে করেই দেবতাদের নীল রঙে আঁকতেন, কারণ নীল রং দেখলেই মানুষের মনে জন্ম নেয় ভক্তি আর ভয় মেশানো এক অনুভূতি। শাস্ত্রে কৃষ্ণকে বলা হয়েছে নবনীত শ্যাম, মানে নতুন মেঘের মতো। যেমন বৃষ্টি প্রাণ দেয়, তেমনি কৃষ্ণ দেন জীবনে আনন্দ। শ্রীকৃষ্ণ নীল কারণ তিনি শুধু একজন দেবতা নন, তিনি পুরো সৃষ্টির রং। যেখানে আকাশ আছে সেখানে কৃষ্ণ আছেন। আপনার কি মনে হয় শ্রীকৃষ্ণ নীল কেন? কারণ তিনি অসীম, নাকি কারণ তিনি ভালোবাসা? ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন অনেক এইরকম ঠাকুরের বা দেবতার ভিডিও নিয়ে।